খোলার নিয়ম হচ্ছে দেখো এইখানে এই ঠেপিগুলো এখানে এলবো লাগা থাকে, ঠিক আছে? এলবো খুলে দিলাম, 6টা স্ক্রু খুললে এই মালটা বেরিয়ে যাবে। এই রাকেশ খুলে দেখো, সবাই দেখো, খুলে দাও দেখো বিক্রি হবে তো সেটা খোলো মা বলা কোনো ব্যাপার না। এই যে 6টা স্ক্রু আছে দেখো, ভালো নিচে দুটো মিডলে দুটো উপরে। এটা কি হবে? ওটা প্রেস কর খোলো, এটা খোলো, পিছন দিকে প্রেস কর। ওরকম না, এখানে লক আছে ভিতর ধরে দেখ লকটা যদি সামনে টেনে যায় তুমি এটা খুলতেই পারবে না, ভাঙলেও মানে ভাঙবেই না ওটা। বলেছিলাম যেরকম কথা, মেমব্রেনটা খোলা থাকে না, এটা হচ্ছে মেমব্রেন। ফার্স্ট ফিল্টার হচ্ছে আমাদের এইটা দেখো, প্রথমে এখান থেকে ইনলেটে জল হচ্ছে, এটাকেও যদি তুমি খুলতে যাও খোলো, এখানে 5টা স্ক্রু আছে, এখানে একটা নিচে 3টে স্ক্রু আছে, খোলো। না এটা তো মেমব্রেনের সেটিং, এই তো এখানে না বাইরে আমাদের এইখানেই তো ভেতরেই থাকে, কোনো কিছু বাইরে থাকে না, শুধু অ্যাডাপ্টারটা বাইরে থাকে। এটার আবার অ্যাডাপ্টার ভিতরে ফিক্সড হয়ে আছে। 3টে খুললে নিচে, হ্যাঁ এইটাকে দিতে এই হচ্ছে ইলেকট্রিক্যাল আইটেম। ঠিক আছে, পিছনেও লেখা থাকবে। হ্যাঁ দেখো, এই ইনলেট হয়ে চলে যাচ্ছে তোমার এই ফিল্টারটাতে, না মেমব্রেন পারফরম্যান্স ইনহ্যান্সার, ঠিক আছে? হ্যাঁ এটাই ফার্স্ট ফিল্টার বলি আমরা। মেমব্রেন পারফরম্যান্স ইনহ্যান্সারে হয়ে দেখো এলপিএস ঢুকে আছে। এলপিএস এর কাজ কি জানো তো? লো প্রেসার সুইচ, লো প্রেস না, বাড়ানো নয়, লো প্রেসার সুইচ। যদি কোনো জায়গায় দেখো, আমাদের এই মেশিনগুলো অপারেশন করার জন্য মিনিমাম 5 psi প্রেসার দরকার ইনলেট ওয়াটারে। ধরো কারো 1 লিটারের একতলা বাড়ি, 500 লিটারের ট্যাঙ্ক লেগে আছে, তাহলে সেক্ষেত্রে যদি এটা লাগানো থাকে, মেশিনটা যখন ট্যাঙ্কিটা ভর্তি থাকবে তখন মেশিন চলবে, যখন ট্যাঙ্কিটা অর্ধেক হয়ে যাবে তখন মেশিনটা পাটাক 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 করে আওয়াজ হবে, কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। ইনলেট প্রেসার যদি 5 psi নিচে থাকে তাহলে এইটা কিন্তু মেশিনটা অপারেট করতে দেবে না। তখন করতে হয়, অনেক সময় আমরা করি কি, এটাকে শর্ট করে দিই, কম প্রেসার থাকলেও মেশিন চলে যায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দুটো তার কেটে টুইস্ট করে দিলে এটা হয়ে যায়, ঠিক আছে? তবে এটা সব জায়গায় করতে যাও না, কেন এটার বিশাল কাজ। এটা ধরো কোনো বাড়ির ঘরের জলে ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে, মেশিন চলছেই একটা টাইমের পর মোটর খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো যদি এটা লেগে থাকে মেশিনটাকে বন্ধ করে দেবে জল না থাকলে, ঠিক আছে? মেশিনটা তোমার খারাপ হবে না, ইলেকট্রিক্যাল আইটেম খারাপ হবে না, ফিল্টার চোক হবে না। অনেক সময় যদি এরকম চলে ফিল্টার চোকটো হয়ে যায়, ঠিক আছে? তো এটার কাজ আছে বিরাট। আবার তা বলে কি মেশিন লাগাবো না, এরকম তো হয় না, আমাদের মেশিন লাগাতে হবে, তবে কাস্টমারকে গাইড করে দিতে হবে যে একটা শর্ট ভালভ ছিল, আপনাদের প্রেসার নেই বলে আমরা এটাকে আলাদা করেছি, ঠিক আছে?
তো সুতরাং সেইভাবে তোমাদের কাজ করতে হবে। হ্যাঁ, এবার দেখো এখান থেকে নিয়ে এলো সেডিমেন্ট ফিল্টারে, প্রথমে এলো মেমব্রেন পারফরমেন্স ইনহ্যান্সারে, দেন এলো সেডিমেন্ট ফিল্টার। সেডিমেন্টের কাজ কি জানো তো? কাদা, বালি, শ্যাওলা এগুলোকে গার্ড করা। ঠিক আছে, দেখো এটার পরে চলে আসবে এই লাইনটা, দেখো এসভি তে আসছে সোলোনয়েড ভালভ। সোলোনয়েডের ভালভের কাজ জানো তো? সোলোনয়েড ভালভের কাজ হচ্ছে লাইন দিলে জল অন করে দেবে, লাইন অফ হয়ে গেলে জলটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে কি, যখন কারেন্ট দেওয়া হয়, কারেন্ট দিলে এটা ওপেন হয়, এটা ওপেন হলে এইখান দিয়ে জলটা পাস করে, যদি না ওপেন হয় তাহলে এখান দিয়ে জল পাস হবে না। ঠিক আছে, এরপর দেখো চলে আসছে মোটরে। এবার মোটর থেকে আমাদের কি আসছে, মোটর হচ্ছে তোমার 75 PSI থেকে 95 PSI প্রেসার ক্রিয়েট করে। ঠিক আছে, এখানে আসছে দেখো কার্বনে মোটর থেকে। এবার কার্বন থেকে ঢুকবে মেমব্রেনে, দেখো কার্বনের নিচের থেকে এটা এসছে মেমব্রেনে, এই পোর্শনটা এখানে লাগবে। আর মেমব্রেনে দুটো পোর্ট থাকে জানোই। ঠিক আছে, একটা ইনলেট, একটা রিজেক্ট ওয়াটার। হ্যাঁ, যেটা ইনলেট যেটা সেটা হচ্ছে তোমার ইয়ে থাকবে, পিওর ওয়াটার দেবে। হ্যাঁ হ্যাঁ, লেখা আছে ফ্লুসেড ওয়াটার। আর একটা জিনিস তুমি দেখতে পাবে, সবসময় যেটা পিওর ওয়াটারের যেটা নজেলটা হয় একটু নিচে থাকে। যে কোনো কোম্পানির মেমব্রেনে তুমি যদি ধরো কোনো কিছু লেখা নেই, কিভাবে আইডেন্টিফাই করবে? আর একটা আইডেন্টিফাই করার নিয়ম হচ্ছে ওই নিচে একটু, যে পিওর ওয়াটারের ইয়েটা একটু নিচে থাকে, যেটা ফিল্টারটা যেটা বার হয়, ফিল্টার জলটা যেটা বেরোবে সেটা হচ্ছে নিচের দিকে থাকে একটু। যে কোনো মেমব্রেনে তুমি যে কোনো মেশিনের কাজ করো না কেন, দেখবে এটা থাকবেই। ঠিক আছে, আর একটা হচ্ছে, আর একটা যেটা থাকবে না সেটা হচ্ছে রিজেক্ট ওয়াটারে, এখানে লেগে যাবে এটা। হ্যাঁ, প্রতিটা জিনিস একবার করে ভালো করে তোমাদেরকে এগুলোকে টেস্টিং করে দেখে নিতে হবে। আর আমাদের এগুলোকে প্রত্যেকটা মেশিন এয়ার চেক হয়ে আসে। এটা লাগিয়ে দিলে এখান দিয়ে নোংরা জল যেটা বেরোবে এই নীল পাইপ দিয়ে বেরোবে। বুঝতে পারলে? বুঝার কিছু আছে বল। আর এটা হচ্ছে ফিল্টার ওয়াটারটা, এটা এখানে লাগবে, এখানে লেগে এইটা হয়ে রিভাইটালাইজার হয়ে অ্যালকালাইন হয়ে এই জলটা ট্যাঙ্কে যাবে। বলে দিচ্ছি এই জিনিসটা, এতটা জিনিস বুঝতে পারলে তো? তাহলে কেউ একজন আমাকে বলো তো কোন লাইন থেকে কোন লাইনে গেল? বল, পুরো ডিটেইলস একবার বল, কোথায় গেল? বল রে, ভুল হোক না রে ভাই, আমি তুই বল সবার সঙ্গে থাকতে এসেছি। এক বলতে থাকে কি আছে, কোন লাইনের সঙ্গে কোন লাইন ঢোকালো আমি বলো তো? যে কোনো একজন বলো, একজন বলো। এটাতে জলিং হচ্ছে, জলিং হচ্ছে। হলো হুম, এখানে জলটা আসছে এখানে। হ্যাঁ, এই ফিল্টারটার নাম বলো। নামটা দিন। মেমব্রেন পারফরমেন্স ইনহ্যান্সার। ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। এখানে আসছে না, এসিতে যাচ্ছে এইটা। হুম, এটা থেকে এলো, হ্যাঁ এলপিএস এ গেল, হ্যাঁ এলপিএস থেকে আসছে আপনার সেডিমেন্ট, সেডিমেন্টে, ভেরি গুড। সেডিমেন্ট থেকে আসছে আপনার এসভি তে, এসপিসি, হ্যাঁ এসপি থেকে যাচ্ছে আপনার কার্বন, মোটরে, মোটরে লাগে যাচ্ছে, মোটর প্রেসার ক্রিয়েট করছে। মোটর থেকে কার্বন, হ্যাঁ, কার্বন থেকে চলে যাচ্ছে মেমব্রেন, মেমব্রেন থেকে এই ট্যাঙ্ক রিভাইটালাইজার হয়ে অ্যালকালাইন হয়ে ট্যাঙ্কে যাচ্ছে। এইবার বল। থেকে এটা একটা ওই ছোট বড় আছে। মেমব্রেনের পোর্টটা কোন, অনেক ক্ষেত্রে ধরুন এইবারে বলে দিচ্ছি, হ্যাঁ, বলো। ধরুন এসপিটা খারাপ আছে, হ্যাঁ, কি হবে? ভালো প্রশ্ন। এসবি খারাপ হলে কি হবে? যারা করে রিজেক্ট করে জল করতে চাই না, এসবি ওটা ওপেন হয়ে গেলে করবে। যদি এসবি খারাপ হয়, যদি কয়েল খারাপ হয়, তাহলে দেখো 2-3 রকম তুমি প্রবলেমে ধরতে পারবে। এক হচ্ছে কয়েল ঠিক আছে কিনা মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি টেস্ট করলে তুমি বুঝে যাবে, চেঞ্জ করে দিলাম, তাই তো? কিন্তু আমাদের কাছে আছে দুটো পার্ট, এটা হচ্ছে আমরা বলি কয়েল, আর নিচেরটা হচ্ছে বডি। এটা খুলে যায়, টেস্টার আছে তোমাদের কাছে গো? তাহলে এটাও খুলে যায়, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি এসবি খারাপ থাকে, রিজেক্ট ওয়াটার দিয়েও জল বেরোবে না, পিওর ওয়াটারও আসবে না, মেশিন খালি চলবে যদি তুমি এলপিএস ডাইরেক্ট করে দাও। ঠিক আছে, তো তোমাকে প্রথমে ফার্স্ট চেক করতে হবে এসবি কে। একজন উঠ, আমি ওদিকে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে 24 ভোল্ট ডিসি রাখা আমাদের। ঠিক আছে,
এটা দেখো এসবি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কয়েল খারাপ হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রবলেম আছে এটা এসবি বডিতে কি হয়, রাস্টিং, ধরো জলে অনেক নোংরা আছে, রাস্টিং ফাস্টিং জমে গিয়ে খারাপ হয়ে যায়। এছাড়া এটাকেও আমরা ঠিক করতে পারি। কি করি, এসবিটাকে ওপেন করলাম, এই 4টে স্ক্রু খুলবে, স্ক্রুটা বড় স্ক্রুটা কথা আচ্ছা, যে কোনো এসবির তোমার এরকম পার্ট থাকে, অনেকগুলো ফিক্স পার্ট থাকে, আর আমাদের এটা ডবল পার্ট থাকে। সুতরাং এটা এইভাবে খোলা কাজ করতে পারি আমরা। ধরো এই দেখো, বাস এই যে জায়গাগুলো দেখছো, এইটাতে কিছু হবে না, অসুবিধা হয় এইখানটাতে। এই জায়গাগুলো প্রচন্ড নোংরা লেয়ার বসে যায়, এইগুলোকে একটু ভালো করে সাবধানে জাস্ট এইভাবে ইয়ে করে ভালো করে ধুয়ে দিলে, আর এইখানেও নোংরা লেগে থাকে, দেখবে যেখানে ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে, এই সাইডে নুন বলো তো নাকি, নুনের পরক ধরে যায় সাদা সাদা। এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়ে, যদি তুমি একটা স্পিনিং আছে, এটাকে হালকা টেনে দিয়ে আবার লাগিয়ে দাও, এসবি কাজ করতে শুরু করে দেবে। ধরো অনেক দূরে গেছে, তোমার কাছে এসবি নেই, তুমি চেঞ্জ করতেই পারো, এরকম বলছি না যে চেঞ্জ করবে না, কিন্তু তুমি বাঁচার, কমপ্লেন থেকে বাঁচার উপায়, এখান থেকে বাইরে যেতে হবে। ঠিক আছে, তোমার কাজও হয়ে গেল, কোনো কমপ্লেনও হলো না, ঠিক আছে, কাস্টমারও সাফার করলো না, বাস। তবে হ্যাঁ, মাথায় রাখবে তোমাকে লাগাতে হবে এইভাবে, স্প্রিং আগে ঢুকলো, অনেকে আমি দেখেছি এইভাবে লাগিয়ে দেয়, কাজ করবে না কিন্তু, হ্যাঁ তোমাকে লাগাতে হবে এইভাবেই। ঠিক আছে, তাহলে এসবি খারাপ হয়ে গেলে কি কি প্রবলেম আসতে না পারে আমি বলো দেখি? টানতে ওই জল যাবে না। রিজেক্ট ওয়াটার দিয়েও জল যাবে না, পিওর ওয়াটার দিয়েও জল যাবে না, অনেক সময় কন্টিনিউ রিজেক্ট ওয়াটার বেরোতেই থাকবে, মেশিন ওভারফ্লো করে, অনেক সময় যেটা কাস্টমার বলে ইয়াটা মেশিন ছিল। ওভারফ্লো হয়ে জল পাম্পে অনেকটা তো ডেট হয়ে যায়, শব্দ করে। আর প্রেসারটা দেখি যে প্রেসার আছে, প্রেসার কি করে বোঝো, প্রেসার মিটার আছে, প্রেসার চেক করার? না ওগুলো কিছু নাই, চাপ দিয়ে বুঝে যায় যে প্রেসার ঠিকঠাক আছে কি না, চলবে এক নয় মালটা সোজা বুদ্ধি এটা। এখানে যখন লাগাবে না, তখন এটা যেন উঁচু না হয়ে থাকে, হ্যাঁ এটা চেক করা হয় মাল্টিমিটার দিয়ে কন্টিনিউ। আমার এটা যে কয়েল আছে বুঝলে, এর ভিতরে একটা কয়েল আছে, ঠিক আছে, কয়েল আছে, কয়েলটা যদি এটাই কয়েল, এটা গোল গোল কয়েল আছে, হ্যাঁ এর ভিতরে তামার ইয়ে করে বাইন্ডিং করা আছে, আর উপরে ঢেকে দেওয়া আছে। চেক করতে কোচ হবে, কন্টিনিউটি করে এটাই চেক করতে কন্টিনিউটি হবে। চেক করলে এটা যা খারাপ মিটার নিয়ে আসে দেখান দেবে, ঘরে না জানি আছে এখানটা এখানে 150 টাকা, এই যে লাগানোটা, এটা কিন্তু আরে ভালো করে 300 টাকা দামে শুনে না আসবো, আমি আবার পরে আসবো, অসুবিধা নেই, তুমি এখন এটা দেখে নাও, ঠিক আছে। এই দেখো, এটা ভালো করে লাগাবে, হ্যাঁ এটা যদি তুমি কোনোভাবে এইভাবে উঠিয়ে রেখে দাও না, কোনো সময় কাজ করবে, কোনো সময় কাজ করবে না, তোমাকে প্রপারলি ভালো করে লাগাতে হবে। এটা হচ্ছে এলপিএস, লো প্রেসার সুইচ, যেখানে বাড়ির ট্যাঙ্কে, ছাদে বা ইনলেট প্রেসারের কম প্রেসার আসবে, সেখানে কিন্তু এটা শর্ট করতে হবে, নইলে কিন্তু জল পাবে না, মেশিন বন্ধ হয়ে যাবে। 12 ফুটের ব্যাপার নেই, গ্র্যাভিটি বেস 5 PSI প্রেসার দরকার, 5 PSI হলে আমাদের মেশিন স্মুথলি ওয়ার্ক করবে, কোনো ট্রাবল দেবে না। যেখানে কম আছে সেখানে কি মেশিন লাগাবো না, সেরকম তো নয়, লাগাতেই হবে, কিছু করার নেই। সেখানে নাহলে আমি না লাগালে আমার অন্য কম্পিটিটিভ ব্র্যান্ড এসে লাগিয়ে দেবে, সুতরাং সেখানে আমাকে এটাকে টুইস্ট করে দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে গেল, এসবি তে গেল, পাম্পে গেল, পাম্প থেকে চলে আসছে কার্বন ফিল্টার। কার্বন ফিল্টারের কাজ কি, গন্ধ জাতীয় জিনিস, স্মেল, অড যেগুলো থাকে সেগুলোকে অ্যাবজর্ব করা, ঠিক আছে। এরপরে আসছে মেমব্রেনের পোর্ট বলে দিলাম, ইনলেটটা হচ্ছে এখান থেকে আসবে, রিজেক্ট ওয়াটার, পিওর ওয়াটার এটা। এইবার হচ্ছে ম্যাক্সিমাম মেমব্রেন দিয়ে যখন জল বেরোয়, সেই জলটা হয়ে যায় অ্যাসিডিক ওয়াটার, টিডিএসটা কমানোর কাজ এটাই করে,
বাকি 90 কোনো জিনিস টিডিএস কমাতে পারে না, এটাই হচ্ছে টিডিএস কমানোর কাজ করে। ঠিক আছে, ধরো 200 জল দিচ্ছ, 200 জলটা তুমি বাকি ফিল্টার গুলোতে লাগিয়ে দাও, এ বাড়াবে, এ মানে ওই রকমই রাখবে এই দুটো। কিন্তু এই হচ্ছে একমাত্র যেটাকে বলা হয় রিভার্স অসমোসিস বা আরও মেমব্রেন। ঠিক আছে, তো এই মেমব্রেনটাতেই হচ্ছে যখন জলটা যায় তখন টিডিএস 90 থেকে 95% রিডিউস হয়ে যায়। ধরো তুমি 200 জল দিলে ওটা 10 20 বা 20-র মধ্যে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এবার 10-20, এই যে বলছিলাম একটু আগে 10-20 জল তো কাস্টমার এই recent খাবো না, বলবে যে না খাবো না, কেন এত কম টিডিএস এ খাবো। এবার হবে কি, এইটাই যখন এর মধ্যে দিয়ে যাবে, এই যে রিভাইটালাইজার গেল, রিভাইটালাইজার দেখো একটা কপার আছে, কপারের পোর্শন বলে, চুম্বক ক্ষেত্র আছে। যখন জল এই পাশ দিয়ে পাস হচ্ছে না, জলের মলিকিউলস গুলো জমে যাচ্ছে, মানে এক গুটিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? এই জলের মলিকিউলস গুলোকে খোলার জন্য এই রিভাইটালাইজার কার্টেজটা প্রয়োজন পড়ে আমাদের। ঠিক আছে, এই রিভাইটালাইজার গেলে ওই জলের মলিকিউলস গুলো আবার খুলে যায়, খুলে যাওয়ার পরে এই যখন এটাতে এই ফিল্টারটাতে চলে আসে, এটা হচ্ছে সিলভার মানে অ্যালকালাইন ফিল্টার বলি আমরা। ঠিক আছে, এই ফিল্টারে যখনই যাই এই টিডিএসটা প্লাস 20 পয়েন্ট বাড়িয়ে দেয়। ধরো 10 এলো, আরো 20 পয়েন্টে বাড়িয়ে দিল, 20 থেকে 30 পয়েন্ট। ঠিক আছে, দিয়ে এই জলটা হয়ে গেল অ্যালকালাইন ওয়াটার। এই কাটেজ অ্যালকালাইনের কাজ করে এই ফিল্টারটাই। আমাদের তিনের ছয় এটার ভিতরে কি আছে? ছটা ফিল্টারের কাজ আছে। এখানে 6টা, কিন্তু আরেকটা ইউভি আছে যে 7টা। এই যে এটা ট্যাঙ্কি আছে ইউভি, 7টা আছে ট্যাঙ্কি রেডি, এই ট্যাঙ্কের মধ্যে আছে, ওটাও খুলে দেখাচ্ছি আমি তোমাদেরকে। ঠিক আছে, তো এই জায়গাটা বুঝতে পারলে কি বললাম, ম্যাক্সিমাম মেশিনের ক্ষেত্রে দেখো এই তিনটে কিন্তু সেম, চেঞ্জ হবে এই দুটো আর এইটা, এই তিনটে চেঞ্জেস পাবে। এই তিনটের কোনো চেঞ্জেস হবে না, যে কোনো মেশিন খোলো, আরো মানে যে কোনো কোম্পানির হোক, সেডিমেন্ট, কার্বন, মেমব্রেন থাকবে কে হলো। হ্যাঁ, যদি নাই থাকে এবারে ফ্লো রেস্ট্রিক্টেড টিউব, এটা ফ্লোটাকে যদি আটকায় তবে গিয়ে মেমব্রেন দিয়ে জল বেরোবে, যদি ফ্লোকে না আটকায় মেমব্রেন দিয়ে পিওর ওয়াটার বেরোবে না, ব্লক হয়ে যাবে। তবে এই জন্য আমরা কি করি, যখন মেমব্রেন চেঞ্জ করি, মেমব্রেনের সঙ্গে মাথায় রাখবে এফআরটিটা চেঞ্জ একদম দরকার। যেমন ফ্যানের কয়েল চেঞ্জ করলে ক্যাপাসিটর চেঞ্জ করতে হয়, এরকম যে কোনো চিমনিরও তাই তো করো নাকি, ক্যাপাসিটর মোটর চেঞ্জ করলে ক্যাপাসিটর চেঞ্জ করো তো, সেরকম ক্ষেত্রে এইটারও আরো চেঞ্জ করলে এফআরটি চেঞ্জ করতেই হবে। যদি চেঞ্জ না করো কোনো প্রবলেম হবে না, আবার প্রবলেম হয়েও যেতে পারে। প্রবলেম যে হবে আমি সেটা বলছি না, কিন্তু ধরো একই এফআরটি চলছে, এবার এই এফআরটির জন্য এই পুরো জিনিসটা বরবাদ মানে নষ্ট হয়ে যেতে পারে, শুধু এইটুকু জিনিসটার জন্য। আমাদের যেমন এই মেমব্রেনটার ফ্লো বিভৎস ফ্লো, মানে ধরো অন্যান্য কোম্পানির যে ফ্লোতে মেমব্রেনে জল দেয় আমাদের তার থেকে বেশি দেয়। আমরা বলি ঘন্টায় 15, এটা কিন্তু ঘন্টায় 15, 20-25 পার করে দেয়। রিজেক্ট ওয়াটার বেরোয় একদম অল্প, কারণ 350 এফআর দেওয়া থাকে, এটা দেখো 550 দেওয়া আছে হয়তো। হ্যাঁ, ম্যাক্সিমাম 300-350 পর্যন্ত আমাদের এফআর থাকে। যত এফআর কম তত মেমব্রেনে পিওর ওয়াটার বেশি, আর তত তাড়াতাড়ি কিন্তু মেমব্রেন খারাপ হবে, এই হচ্ছে ব্যাপার। 800 ml এর ট্যাঙ্কি, যেটা হচ্ছে তোমার হট ওয়াটার, হট অ্যান্ড অ্যাম্বিয়েন্ট ওয়াটার, এইটাতেই একটাতেই জব দেয়। ওটাতে 45 আর ওয়ানটাতে মানে হ্যাঁ, তো এটা দুটো এই একটাই ট্যাঙ্কি এটা। হ্যাঁ, যদি তুমি ওয়ার্ম নাও তাহলে তুমি হট নিতে পারবে না, যদি তুমি হট নাও ওয়ার্ম নিতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা হবে, কিন্তু হ্যাঁ তুমি যদি সঙ্গে সঙ্গে জলটা পুরো 800 ml জল পুরো বের করে দাও, আবার তুমি নতুন ভাবে করতে পারবে। এর একটা ফাংশন ক্রিয়েট করে। ঠিক আছে, তার আগে দেখিয়ে দিই, দেখো কিনা জল কিন্তু নর্মালি কল কিছু নেই, ডিসপেন্স আছে। ডিসপেন্সের জন্য এইগুলোকে বলা হয় ডিসপেন্সিং সোলোনয়েড ভালভ। এই যে টাচ করলাম, মোশনে কাজ করলো বলে নর্মাল ওয়াটারের জন্য নর্মালটা কাজ করবে, এএসবিটা টাচ করলাম, এএসবিটা মানে কমান্ড দিচ্ছি, যেমন এএসবি তে কি লাইন দিলেই চলছে তো, আর এই এসবি গুলো হচ্ছে টাচিং, টাচ হচ্ছে, কমেন্ট পাচ্ছে যে আমার এসবিটা খুলতে হবে, ও এসবিটা খুলে দিচ্ছে, আর এসবিটা খুললে ও জল পাচ্ছে। ঠিক আছে, দুটো এসবি আছে দেখো, এর মধ্যে যদি জলটা না বার হয় তাহলে এটা চেঞ্জ করতে হবে, চেক করতে হবে। তার জন্য তোমাকে বললাম যে মাল্টিমিটার নিয়ে কন্টিনিউটি টেস্ট করতে হবে আগে,
এটাও খোলা যায়, ওই যেভাবে খুলে দেখালাম। এটাও তো একটা এসবি, এইরকম এসবি মানে তুমি আহ, ইয়েতে পাবে, কি বলে, ওয়াশিং মেশিনে পাবে, তারপরে তোমার অনেক জায়গায় ম্যাক্সিমাম এই এসবি অনেক কিছু জিনিসের কাজ হয়, তবে নাম আলাদা, দেখতে আলাদা, এই হচ্ছে ব্যাপার। যেমন আমাদের এখানে দু রকম এসবি তুমি দেখতে বুঝতে পারলে, এক নর্মাল এসবি সবার কাছে লাগে, আর একটা হচ্ছে ডিসপেন্সিং এসবি। ঠিক আছে, এরকম এইগুলো হচ্ছে ইলেকট্রিকের পিসিবি টিসিবি আছে এর মধ্যে। হ্যাঁ, নর্মাল মেন পিসি এটা হচ্ছে কন্ট্রোল, গরম জলের জন্য এই পিসিবিটা এখানে আছে, এই দুটো আছে। আর এই ক্ষেত্রে একটা মেন পিসিবি আছে, এটা খোলা যায়, এই সামনের পোর্শনটা খোলা যায়, কিচ্ছু নেই, উপরে ঢাকনাটা খুলবো, দুটো স্ক্রু আছে খুলবো, হালকা চার দিলে এই সামনেটা পুরো খুলে যাবে। পরে হাতে ইয়া করতে পারবি না, যদি বাই চান্স খুলতে হয় তো। খোলো। হ্যাঁ, আস্তে 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 পিসিটা ভর্তি, ওটা আসছে। ব্লু এটা খোলো, খুলেছো? এই স্টিকারটা খোলো, ব্লু স্টিকারটা খোলো। দুজন তো দিলে তুমি প্রথম দুজনই খুলে। এই দেখো, এটা একটা কভার, এইটা হচ্ছে ট্যাঙ্কিটা, দেখো স্টিলের ট্যাঙ্ক। এটা বলছিলাম না ট্যাঙ্কে লাইট, একটা ইউভি লাইট আছে, এই দেখো এইটাই হচ্ছে এই লাইটটা, লাইটটি জ্বলবে। এখানে একটা লাইট জ্বলবে, ট্যাঙ্ক এলইডি বলি আমরা এটাকে। এই এই পাইপটা আসছে জলটা নাকি? একটা পিওর ওয়াটার আসছে, আর একটা হচ্ছে ট্যাঙ্কে যেহেতু গরম জল আসছে, একটা এয়ার ধরার জন্য, মানে ওখান থেকে এয়ার আসবে। এবার সামনে এটা গরম জলটা কোনখানে? ওই যে নিচের ট্যাঙ্কি যেটা একটা 800 ml ট্যাঙ্কি দেখলাম না, এইটাতে আছে। অনেক সময় দেখবে এইগুলো মানে এটা হচ্ছে পুরো ডিজিটাল মেশিন, তো কোনো কিছু প্রবলেম হলে ডিজিটালে শো করে যাবে, যে AC02, PSER, সিএনজিএফ লেখা থাকলে মানে আমাদের একটা ইয়ে আছে, তোমাদেরকে দিয়ে দেবো যে কোনটা কোন সিস্টেমটা দিলে কি খারাপ হবে। যেমন সিএনজিএফ দিলে দেওয়া মানে হচ্ছে এখানে ফিল্টার গুলো যেগুলো দেখলে ওগুলো খারাপ হয়ে গেছে, চেঞ্জ করতে বলছে। পিএসইআর যদি দেয় মানে সার্ভিস করতে বলছে, প্রিভেন্টিভ মেনটেনেন্স সার্ভিস। ঠিক আছে, এরপরে AC02 হলে এই যে ট্যাঙ্ক এলইডিটা এটা প্রবলেম আছে, এটাকে চেঞ্জ করতে হবে। কি হলে কি হয় টোটাল জিনিসটা আমরা মানে আমরা তোমাদের একটা ইয়ের মধ্যে আছে, আমাদের চার্ট দিয়ে দিলে তোমরা বুঝে যাবে। ডিসপ্লে আছে নাকি এখানে দেখাবে? হ্যাঁ, ডিসপ্লে আছে, এটা ঘড়ি আছে, 24 ঘন্টা টাইমে দেখায়। এই জলটা গরম হয়ে গেলে কোন জল গরম হয়ে গেলে দেখো দু রকম বলেছিলাম, দুটো ট্যাঙ্কি আছে, একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে। নিচেরটা হচ্ছে গরম জলেরটা। হ্যাঁ, নর্মাল ট্যাঙ্কের জল তুমি সব সময় পাবে ব্লু পাইপ দিয়ে বেরোবে, ঠিক আছে। আর গরম জলটা তখন এই দিক দিয়ে, এটা প্রসেসিং আছে। প্রসেসিংটা কিরকম আছে, ধরো ট্যাঙ্কি ভরে গেল, এটা নরমাল আর এটা গরম? এইটা নর্মাল, এটা ওয়ার্ম ওয়াটার, এটা হট ওয়াটার। আচ্ছা, ওয়ার্ম ওয়াটারটা কত লিটার হবে? হট ওই 800 ml। ওয়ার্ম আর হট ওয়াটার ওই একটাই ট্যাঙ্ক, 800 ml। এটা 6.6 লিটার না? 6.8 লিটার। ওটা ঢাকা বেশ। খুলে দিছো? খুলে দাও, খুলে দাও। ওটা খোলা দরকার না। খুলে দিছো তো? দেখো কিচ্ছু না, এইভাবে ধরবে, ঠিক আছে। পুরো দেখো সামনের পিসিবি এখানে আছে, একটু তোমাদেরকে একটু আসতে হবে, তবে কি দেখতে হবে। এই দেখো, এটা হচ্ছে মেন পিসিবি, ঠিক আছে। এই টোটাল ইয়ে করে এখান থেকে, ধরো এই দেখো ইউবিএলইডি কানেকশন এখানে, ঠিক আছে, যাচ্ছে। এই দেখো এখানে সেন্সরের কানেকশন, ট্যাঙ্ক ফুল হয়ে গেলে বন্ধ হয়ে যায়, বন্ধ করার অপশন। এখানে দেখো দুটো লাইট আছে, কোন জলটা তুমি নিচ্ছ, যদি নর্মাল জলটা নাও ব্লু লাইট জ্বলবে, এখানে লাইট আছে, ঠিক আছে। টোটাল ওয়ার্কিং এই পিসিবিটা দিয়েই হয়। জলটা কিছুটা খারাপ হলে কোনো লাইট দিলে পিসিবিটা খারাপ হলে ওরও একটা সিস্টেম হবে,
ওটাই অফ হয়ে যাবে, AC06 তবে ওটা অফ হয়ে যাবে। এটা লাগানোর হচ্ছে, তোমাকে আগে বুঝে নিতে হবে, আস্তে আস্তে ঢুকিয়ে নিয়ে করো। এই যে এইগুলো একটুখানি দিয়ে গার্ড বসাতে হবে নাকি? হুম। বসে দিকে নিচে উঠছে ভাঙে যাবে। না না ভাঙবে না, কিচ্ছু ভাঙবে না, এরকম কথা বলো না, ভেঙে যাবে। ABS ফুড গ্রেড আছে আরো। তো আজ কাস্টমার বলবে কি করছো তোমরা? না না না, কিচ্ছু বলবে না, সেই প্রসেসেই কাজ করবে, কিচ্ছু বলবে না। স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক, 10 বছর ট্যাঙ্কের ওয়ারেন্টি আছে। প্লাস্টিকের থাকে। প্লাস্টিক আমাদেরও আছে প্লাস্টিক, এরকম নয় যে প্লাস্টিক নেই। এগুলো হচ্ছে ABS ফুড গ্রেড প্লাস্টিক। হ্যাঁ, যেমন জিনিস সেরকম হবে না। হ্যাঁ, যেরকম পয়সা দিবি। যে যেমন চাইবে তাকে সেরকম ভাবে মেশিন ভেবে দেবে। গাড়ি দিয়ে সেরকম